আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু রান্নাঘরের সুস্বাস্থ্য। বন্ধুরা, আজ আপনাদের সঙ্গে শেয়ার করব এই শীতের খুব জনপ্রিয় একটা টেস্টি রেসিপি, ফুলকপির রোস্ট, যেটা অনুষ্ঠান বাড়ির মতো টেস্টি হবে। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর হ্যাঁ, নোটিফিকেশন বেলটা অন করতে ভুলবেন না, যাতে আমি ভিডিও দিলে চটপট আপনি নোটিফিকেশনটা পেয়ে যান। তো আসুন রান্নাটা শুরু করা যাক। প্রথমে একটা প্যানের মধ্যে কিছুটা সাদা তেল আমি নিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি একটা ফুলকপি ছোট ছোট করে পিস করে ভালো করে ধুয়ে একটু নুন আর হলুদ মাখিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে এর মধ্যে ভেজে নেব। ভাজার সময় খেয়াল রাখবেন যেন এই কপিগুলো একেবারে টুকরো টুকরো হয়ে গুঁড়িয়ে না যায়, অর্থাৎ অতিরিক্ত সিদ্ধ যাতে না হয়ে যায়। ফুলকপিটা এইরকমভাবে ভেজে নেবেন। এখন ভাজা হয়ে গেছে, আমি এটাকে অন্য একটি পাত্রে তুলে রাখছি। এই প্যানেতে আরও একটু সর্ষের তেল আমি অ্যাড করলাম। এখন দুটো মাঝারি সাইজের আলু কেটে রেখেছিলাম সেগুলো, এবং সঙ্গে একটা গাজর কুচিয়ে রেখেছিলাম, অর্ধেক ভাজলাম। ভাজার পর মটরশুঁটি দিয়ে একসঙ্গে ভালো করে ভেজে নিলাম। অবশ্যই মটরশুঁটি কোনো একটি সবজির সঙ্গে ভাজবেন, না হলে কিন্তু সব কড়াই থেকে ছিটকে বেরিয়ে যাবে। এখন এগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি তুলে পাশে রেখে দিচ্ছি। এর মধ্যে আমি আবারও একটু সর্ষের তেল অ্যাড করলাম। এখন আমি একটা পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেটিকে এর মধ্যে দিয়ে দিলাম। এর সঙ্গে আরও অ্যাড করব 2টি তেজপাতা, 2টি দারুচিনি, 2টি এলাচ এবং 2টি লবঙ্গ দিয়ে একসঙ্গে এটাকে ভালো করে ভেজে নেব, যতক্ষণ না পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এই পর্যায়ে আমি 3টি কাঁচা লঙ্কা কুচিয়ে এর মধ্যে অ্যাড করলাম। এখন একটা বড় সাইজের টমেটো আমি কুচি কুচি করে কেটে রেখেছিলাম, সেটি আমি দিলাম, এবং এতেই একটু নুন দিয়ে সেটাকে ভালো করে নাড়াচাড়া করে সিদ্ধ করে নিচ্ছি। প্রয়োজনে এখানে একটু জল আপনি অ্যাড করে ঢাকনা দিয়ে ভালো করে সিদ্ধ করে নিন। এখন আমি কিছুটা ধনেপাতা আমি এর সঙ্গে অ্যাড করছি। আবারও এটাকে চাপা দিয়ে এইভাবে দেখুন, যখন দেখবেন এরকম টমেটোগুলো গলে গেছে, এই পর্যায়ে আপনি অল্প একটু চিনি এতে অ্যাড করুন। আমি চিনি অ্যাড করে ভালো করে এটাকে কষিয়ে নিলাম। এখন 2 চামচ মতো আদা এবং রসুনের পেস্ট আমি এখানে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে যাওয়ার পর 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো এবং 1 চামচ লঙ্কার গুঁড়ো আমি এখানে দিয়ে দিচ্ছি। এখন একসঙ্গে এগুলো সবকটা নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন ভালো করে কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি এখানে কিছুটা জল অ্যাড করছি। মোটামুটি 1 কাপ পরিমাণ জল আমি এখানে অ্যাড করছি। এই যে গ্রেভিটা হচ্ছে, এটাকে আমি ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ এটাকে কষিয়ে নিচ্ছি। মোটামুটি যখন কষানো হয়ে গেছে, জলটা একেবারে শুকিয়ে গেছে, তখন আমি আবার ওই সবজিগুলো এর মধ্যে
একসঙ্গে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এটাও কিছুক্ষণ আমি কষিয়ে নিলাম। যখন কষানো হয়ে গেছে আবার এখানে 1 কাপ পরিমাণ জল দিয়ে মোটামুটি এটাকে আরও একটু কষিয়ে নেব। আমি এটাকে ঢাকনা দিয়ে আস্তে আস্তে খুলে খুলে কষাচ্ছি। মোটামুটি যখন কষানো হয়ে গেছে সেই পর্যায়ে আমি কিছুটা পোস্ত আধ বাটা করে এর মধ্যে অ্যাড করছি। পরিমাণ মতো জল দিয়ে আবারও এটাকে কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আবারও আমি কড়াইয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে একটু রান্না হতে দেব। দেখুন এখানে দেখুন তেলটা কিন্তু সবজির থেকে ছেড়ে দিয়েছে। মোটামুটি এখন আমার এটা কষানো হয়ে গেছে। এই পর্যায়ে কিছু গরম মশলা অ্যাড করে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে একটু ফুটিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিন। কিছুক্ষণ পর রেডি সার্ভ করার জন্য আমাদের সুস্বাদু ফুলকপির রোস্ট। তো এইভাবে রান্না করুন, এনজয় করুন শীতের সবজি, এবং যদি অর্গানিকভাবে আপনি করেন তাহলে তো কোনো ব্যাপারই না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।